হ্যালো স্টুডেন্টস, সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা ক্লাস 8-এর অধ্যায় 1-এর নিজে কুড়ি 1.2-এর কিছু অঙ্ক করব। প্রত্যেকে এই অঙ্কগুলো একটু মন দিয়ে দেখবে এবং যেহেতু এই চ্যাপ্টারটা পূর্ব পাঠের পুনরায় আলোচনা, মানে ক্লাস 7-এর বেশিরভাগটাই এখানে থাকবে এবং এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাদের ফার্স্ট টার্মের পরীক্ষার ক্ষেত্রেও আসবে, তাই প্রত্যেকেই চ্যাপ্টারের অঙ্কগুলো একটু ভালো করে দেখো। এখানে যেটা করছি, যাদের কাছে নিজেদের বই আছে অবশ্যই বইটা বের করে নিও। পাতার নাম্বারও বলে দিই, পাতা হচ্ছে 10 নম্বর পাতা। 10 নম্বর পাতায় নিজে করি 1.2টা আজকে আমরা করছি। ব্যাপারটা হচ্ছে কি, এই অঙ্কগুলো করতে গেলে একটা ছোট্ট ফর্মুলা তোমাদের জানতে হবে, যেটা তোমাদের পরেও কাজে লাগবে এবং আগের ক্লাসে শিখিয়েছো। আয়তক্ষেত্র বলে যে চিত্রটা হয়, আশা করি জানো আয়তক্ষেত্র কেমন দেখতে হয়। এরকম দেখতে হয় আয়তক্ষেত্র, যার পরস্পর বিপরীত বাহু সমান হয়, মানে এর সাথে এ সমান, এর সাথে এ সমান, তাই না? তা সেই আয়তক্ষেত্রের অঙ্ক ধরে এখানে দিয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অনেক জায়গায় জানতে চেয়েছে। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এইটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা। এই ফর্মুলাটা ধরে আমাদের এখানে অঙ্কগুলো করতে হবে। তা কি অঙ্ক করতে হবে সেটা দেখি এক এক করে। প্রথম অঙ্কটাই তোমরা দেখবে। প্রথম অঙ্কটার ক্ষেত্রে কি বলেছে দেখো, দৈর্ঘ্য বলে দিয়েছে। দেখবে একটা বক্স মতো দেওয়া আছে, একদিকে দৈর্ঘ্য দেওয়া আছে আরেকদিকে প্রস্থ দেওয়া আছে এবং অনেক জায়গায় তোমাদের ক্ষেত্রফলটা জানতে চেয়েছে। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল। প্রথম অঙ্কটাই যদি বলি, প্রথম অঙ্কে দৈর্ঘ্য দেখো কত বলে দিয়েছে, 9x² + 2 এটা বলে দিয়েছে। প্রস্থ কত বলে দিয়েছে দেখো, 3 - x। তোমার কাছে ক্ষেত্রফলটা জানতে চেয়েছে। কি করবে এটার ক্ষেত্রে? এক্ষুনি আমি ফর্মুলাটা বললাম যে ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্যর সাথে প্রস্থকে গুণ করতে হয়। মানে এখান থেকে যেটা বুঝতে পারছি, এখানে আমাদের দৈর্ঘ্যর সাথে প্রস্থকে কি করতে হবে, গুণ করতে হবে। সেই গুণটা করব। তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি 9x², তোমরা যেভাবে করতে পারো 9x² + 2 × 3 - x। ঠিক আছে, কি করতে হয় এরকম গুণের ক্ষেত্রে আগে আশা করি শিখেছো। একবার কালার দিয়ে একটু কালারটা চেঞ্জ করে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। একবারই 9x এর সাথে পুরোটাকে গুণ করব, তারপরে চিহ্ন সমেত এই 2-এর সাথে আবার পুরোটাকে গুণ করব। সেটাই এখানে লিখে দেখাচ্ছি, এক এক করে দেখো, বুঝতে পারবে। তাহলে সেটাই লিখছি, 9x² ব্র্যাকেট দিয়ে এই পুরোটাকে লিখছি 3 - x প্লাস 2 লিখে দিলাম আবার ব্র্যাকেটে 3 - x সমান সমান দিয়ে দেখা যাক এখান থেকে কত বেরোচ্ছে। 9 এই গুণের ক্ষেত্রে কী করতে হয়, আগে সংখ্যাটাকে গুণ করো। 9-এর সাথে 3 গুণ করলে কত হয়, 27। এক্সের এখানে কি কোনো এক্স আছে? নেই, তাহলে x² যেমন আছে তেমন বসে যাবে। তারপরে কি আছে, তারপরে দেখো এখানে মাইনাস আছে আর এখানে কিছু নেই, মানে প্লাস আছে, জানবে সবসময়। প্লাসে মাইনাসে হয়ে যাচ্ছে মাইনাস। এখানে এক্সের আগে কিছু নেই, মানে 1 আছে, 9 × 1 = 9। এখানে এক্সের মাথায় 2, এখানে এক্সের মাথায় কিছু নেই, মানে 1। যখন বীজগাণিতিক গুণ হয় তখন কি হয়, এই পাওয়ারটা যোগ হয়ে যায়, মানে মাথায় যেটা আছে তারা যোগ হয়ে যায়। ঠিক আছে, তাহলে 2 আর 1 যোগ হয়ে যাবে কত, 3, তাহলে x³। এটার কাজ শেষ, এটা শেষ। এই কাজটায় আসো, চিহ্ন সমেত প্লাস, 3 দুগুণে কত হয়, 6, আর এখানে প্লাস আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। 2 আর x যেহেতু বিপরীত রাশি একে অপরের, তাই পাশাপাশি এইভাবে লিখে দেবো 2x। এটাই তোমাদের অ্যান্সার। যদি এটাকে পুরো সাজিয়ে লিখি তাহলে কী হবে, -9x³ প্লাস 27x² -2x প্লাস 6। সাজিয়ে লিখলে এরকম দেখতে লাগবে। ঠিক আছে, এরকমই আরেকটা অঙ্ক করি। আরেকটা অঙ্ক কী বলেছে দেখো, পরেরটাই দেখো বলেছে সেমভাবেই দৈর্ঘ্য বলে দিয়েছে 8 - y² আর এখানে বলেছে
5x প্লাস 2। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, ক্ষেত্রফলের একক জানবে সবসময় কিন্তু একটা বর্গ কথাটা আসে। এখানে যেহেতু একক মিটার বলেছে তাই বর্গ মিটার। ঠিক আছে, দৈর্ঘ্য এটা বলে দিয়েছে, প্রস্থ এটা বলে দিয়েছে, গুণ করতে হবে। গুণটা করি। কি বললাম, একবার এর সাথে পুরোটাকে, তাহলে 8 দিয়ে 5x প্লাস 2 চিহ্ন সমেত মাইনাস ওয়াই স্কোয়ার 5x প্লাস 2। দেখেছো, একবার 8 দিয়ে পুরোটাকে গুণ করলাম, একবার ওয়াই দিয়ে পুরোটাকে গুণ করলাম। সমান সমান দিয়ে দেখো, সংখ্যার সাথে সংখ্যা গুণ করো, 5 8 কত হয় 40। এক্সের পাশে এখানে কিছু নেই তাই এক্স বসে গেল, যেমন বসে, প্লাস 8 আর এই 2 গুণ করলে কত হবে 16, 8 দুগুণে 16। এর কাজটা শেষ। নেক্সট এই কাজে আসো, চিহ্ন দেখতে হবে। বাইরে দেখো চিহ্ন আছে মাইনাস, মাইনাসের সাথে এখানে যখনই জানবে বাইরে মাইনাস আছে, ভিতরে যার পাশে যে চিহ্ন আছে তারা সবাই নিজের রূপ বদলে ফেলে। তাহলে 5-এর আগে কিছু নেই মানে প্লাস আছে, সে হয়ে যাবে মাইনাস। 5 ওখানে কিছু নেই মানে 1 আছে, জানবে ওয়াইয়ের আগে কিছু নেই মানে 1 আছে, 5 1 5। এক্স আর ওয়াই একদম বিপরীত, 1 নয়, তাই পাশাপাশি এরকম বসে যাবে, এক্স ওয়াই স্কোয়ার, যেহেতু ওয়াইয়ের মাথায় স্কোয়ার আছে। আবার এর সামনে দেখো প্লাস আছে, তাই এরা চেঞ্জ হয়ে যাবে মাইনাস। 2 1 2 আর ওয়াই স্কোয়ার যেমন আছে তেমন বসে যাবে। এভাবেও লিখে দিতে পারি অথবা গুছিয়েও লেখা যায়, একই ব্যাপার। এটাও ভুল নয়। একক কী হবে, এককটা লিখতে ভুলবে না কিন্তু, বর্গমিটার। ঠিক আছে, এটা গেল। এরকমভাবে এবার যদি পরের ঠিক অঙ্কটাই দেখবে একটু চেঞ্জ আছে। কীরকম, যে তোমাকে ক্ষেত্রফলটাও বলে দিয়েছে। ক্ষেত্রফল আবার লিখছে এখানে প্রস্থ আর দৈর্ঘ্য। ঠিক আছে, এবার কি করছে, তোমাদের প্রস্থটা বলে দিয়েছে, বলেছে 4x, আর ক্ষেত্রফলটা বলে দিয়েছে, কত বলে দিয়েছে 8x³ মাইনাস 4x স্কোয়ার প্লাস 16x। যখন এরকম বলে দেবে এবং দৈর্ঘ্য জানতে চাইবে, সেই অঙ্কের ক্ষেত্রে কি করব সেটাও জানবে, ফর্মুলা আছে। কিন্তু ক্ষেত্রফল যখন দিয়ে দেয় আর প্রস্থ বা দৈর্ঘ্য যখন দিয়ে দেয়, তখন দৈর্ঘ্য বের করার ফর্মুলা কি, দৈর্ঘ্য বের করার ফর্মুলা হচ্ছে ক্ষেত্রফল যে আছে, ক্ষেত্রফলকে আমি যদি প্রস্থ দিয়ে ভাগ করে দিই তাহলে আমি দৈর্ঘ্য পেয়ে যাব। সেমভাবে এটা প্রস্থর ক্ষেত্র। ধরো প্রস্থ জানতে চেয়েছে, তখন কি করব, ক্ষেত্রফলকে আমি কি করব, দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দেব। ঠিক আছে, এরকমভাবে এই অঙ্কগুলো কিন্তু করতে হয়। তাহলে এটার ক্ষেত্রে কি করব, অঙ্কটাকে এইভাবে সাজিয়ে নিই। এরকম ভাগও তোমরা শিখেছিলে। তাহলে 8x³ মাইনাস 4x স্কোয়ার প্লাস 16x, এই পুরো রাশিটাকে আমাকে কত দিয়ে ভাগ করতে হবে, 4x দিয়ে। এবার এটার ক্ষেত্রে কি করব, আমরা এটাকে একটু সরলীকরণ করে নেব। কীভাবে, পুরোটাকেই তো 4x দিয়ে ভাগ করতে হবে, বরং আমি পরের লাইনে এইভাবে লিখে নিতে পারি। তাহলে আমার কি হবে, বুঝতে সুবিধা হবে, যে প্রত্যেকের তলায় আমি 4xকে পাঠিয়ে দিই। 8x³ / 4x মাইনাস 4x² / 4x প্লাস 16x / 4x। কীভাবে করলাম, 8x³ যেটা ছিল তার তলায় 4xকে পাঠালাম, মাঝখানে এই মাইনাসটা দিয়েছি, এই যে মাইনাস, সেটা 4x² তলায় 4xকে পাঠালাম, 16x তলায় 4xকে পাঠালাম। এবার কাটাকাটি করো। আগে নাম্বারটা দেখো কাটাকাটি হয় কি না। 4 1 4, 4 2 8, মানে নিচে 1 আছে, লেখার দরকার নেই। উপরে যেমন 2 আছে সেই 2কে লিখে দিলেই হবে, উপরে যে 2 আছে সেই 2কে লিখে দিলেই হবে। আর ভাগের ক্ষেত্রে কি হয়, যখন এরকম ধরো x³ আছে,
এক্স কিউবকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হয় তখন কি হয়, গুণের ক্ষেত্রে যেমন দেখলাম পাওয়ারটা যোগ হয়ে যায়, ভাগের ক্ষেত্রে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত হয় 1, মাথায় 1 লিখলেও চলে আবার না লিখলেও চলে। এখানে উপরে 3 আছে, নিচে এক্সের মাথায় কিছু নেই মানে কি বললাম এখানে 1। এবার দেখো 3 থেকে 1 বিয়োগ করলে কত হয় 2, তাহলে লিখতে হবে এক্স স্কোয়ার। এখানে এবার একটা ব্যাপার আছে, দেখতে হবে বেশি পাওয়ারটা কোথায় আছে। যদি বেশি পাওয়ার ওপরে থাকে তাহলে এটা ওপরে লিখেছি ঠিক আছে, এখানে যদি বেশি পাওয়ারটা নিচে থাকতো তাহলে কিন্তু আমাকে এখানে তখন বাই দিয়ে লিখতে হবে, মানে 2 বাই এক্স স্কোয়ার লিখতে হতো। কিন্তু যেহেতু এখানে পাওয়ারটা ওপরে আছে তাই আমাদের কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার কি হচ্ছে দেখো, পাশের চিহ্নটা বসাবো মাইনাস, 4 দিয়ে 4কে কেটে যাচ্ছে, দেখো 4 1 4, দুটোই 1 1। উপরে 2 আছে, নিচে কিছু নেই মানে 1, 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে 1, তাহলে শুধু এক্স। 1 লিখতেও পারো নাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। পরেরটায় চলে এসো, প্লাস দিয়ে 4 দিয়ে 16কে কাটা যেতে পারে, দেখো 4 1 4, 4 4 16 কেটে গেল। উপরে এক্সের মাথায় 1, নিচেও এক্সের মাথায় 1, 1 থেকে 1 বিয়োগ করলে কত হয় 1 থেকে 1 বিয়োগ করলে হয়ে যায় 0, আর এক্সের মাথায় 0 মানে হচ্ছে 1, মানে তুমি এটা পুরোটারই অ্যান্সার হচ্ছে 1। তাহলে এটা তুমি পেয়ে গেলে। এখান থেকে কি অ্যান্সার পেলে, এখান থেকে আমি অ্যান্সার পেলাম 2x স্কোয়ার মাইনাস এক্স প্লাস, এটা হচ্ছে তোমার কি দৈর্ঘ্য, ঠিক আছে, এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য। এইভাবে যখন ক্ষেত্রফল বলে দেবে তখন এই যেরকম ফর্মুলাটায় বসিয়ে, এই যে ফর্মুলাটা এখানে দেখালাম দৈর্ঘ্য প্রস্থর, সেইভাবে ফর্মুলায় বসিয়ে করতে পারি, ঠিক আছে। এরকম আরেকটা অঙ্ক দেখি, তারপর বাকিগুলো তোমাদের কাজ থাকবে, তোমরা নিজেরা চেষ্টা করবে। ঠিক তার পরের অঙ্কটি একটু দেখছি বড় রকমের, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি বলেছে। দেখো এখানেও ঠিক ক্ষেত্রফলটা বলে দিয়েছে, আমি আর ওইভাবে সাজিয়ে লিখছি না। ক্ষেত্রফলটা কত বলে দিয়েছে দেখো, 9x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 মাইনাস 27x কিউব y স্কোয়ার প্লাস 18x স্কোয়ার y কিউব। এটা হচ্ছে তোমার কি বলে দিয়েছে ক্ষেত্রফল, আর তোমাকে বলে দিয়েছে কি বলে দিয়েছে দৈর্ঘ্য। দৈর্ঘ্যটা কত বলে দিয়েছে 3x স্কোয়ার y স্কোয়ার। মানে কি বুঝতে পারছি, এই যে ক্ষেত্রফল যে আছে একে পুরোকে একে দিয়ে ভাগ করতে হবে, সেটাই আমি এইভাবে সাজিয়ে নিলাম, ঠিক আছে। এবার ভাগ করবো ঠিক আগেরটার মতো, আগে ঠিক যেভাবে আমি সাজিয়েছিলাম সেইভাবে তোমরা সাজিয়ে নিতে পারো। কিভাবে, ধরো এখানে এভাবে লিখতে পারি, কিভাবে লিখব, ধরো এইভাবে লিখলাম 9x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 বাই 3x স্কোয়ার y স্কোয়ার মাইনাস ঠিক আগের অঙ্কটার মতো 27x কিউব y স্কোয়ার বাই 3x স্কোয়ার y স্কোয়ার প্লাস 18x স্কোয়ার y কিউব ভাগ 3x স্কোয়ার y স্কোয়ার। এটা কি এবার আগেরটার মতো ঠিক যেভাবে কাটাকাটি করেছিলাম সেইভাবে কাটাকাটি করব। আগে নাম্বারগুলোকে কাটাকাটি করব, তারপরে বীজগাণিতিক চলরাশিতে আসবো। 3 দিয়ে কাটো, দেখো 3 1 3, 3 3 9, নিচে 1 আছে তাই নিচে কিছু লেখার দরকার নেই। উপরে দেখো এক্সের মাথায় 4, নিচে এক্সের মাথায় 2, বিয়োগ হবে, কোথায় বেশি পাওয়ার উপরেই বেশি পাওয়ার, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে কত হয় 2, এক্স স্কোয়ার লিখে দিলাম। সেমভাবে ওয়াইটাও দেখো উপরে 4 নিচে 2, বিয়োগ করলে কত হবে 4 থেকে 2 বিয়োগ করলে 2, আর যেহেতু বড় পাওয়ারটা উপরে আছে তাই 2টা উপরেই বসবে মাইনাস 27কে 3 দিয়ে কাটা যায়, দেখো 3 1 3, 3 9 27, তাহলে লিখে দিলাম 9, নিচে 1 লেখার দরকার নেই। এখানে দেখো উপরে 3 নিচে 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1, বেশি পাওয়ার কোথায় আছে ওপরে আছে, বেশি পাওয়ারটা উপরে আছে তাই মাথায় 1 লিখতেও পারো নাও লিখতে পারো। ওপরে দেখো এখানেও 2, এখানেও 2, এক্ষুনি দেখালাম যে 2 থেকে 2 বিয়োগ করলে কত হবে 0 হয়ে যাবে, মানে y এর মাথায় 0 মানে হচ্ছে 1, কিছু লেখার দরকার নেই, 1 লিখতেও পারো নাও লিখতে পারো।
প্লাস চিহ্ন সমেত কাজ হবে। এবার দেখো 18কে 3 দিয়ে কাটতে হবে, 3 1 3, 3 6 18, লিখে দিলাম 6। সেমভাবে এটা দেখো, মাথায় উপরে এক্স স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার, এইভাবে কেটেও দিতে পারো। আর উপরে ওয়াইয়ের মাথায় 3, নিচে ওয়াইয়ের মাথায় 2, বিয়োগ করলে কত হবে? 3 থেকে 2 বিয়োগ করলে 1। বেশি পাওয়ারটা উপরে আছে, তাই উপরেই লিখ। তাহলে তুমি এখান থেকে কত পেয়ে গেলে অ্যান্সার? 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 9x প্লাস 6y। এটা হচ্ছে তোমার কী পেয়ে গেলে? এটা মনে হয় প্রস্থ, কারণ ওটা দৈর্ঘ্য বলে দিয়েছিল, এটা তোমার প্রস্থ। ঠিক আছে, এইভাবে এই অঙ্কগুলো করতে হবে। এই কটা অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিলাম 4টে, এবং এইগুলো দিয়েই তোমাদের বাকি যে অঙ্কগুলো সেগুলো তোমরা সহজেই করে ফেলতে পারবে। নেক্সট ভিডিওতে পরের যে অঙ্কগুলো সেগুলো আমি দেখিয়ে দেবো যদি কারোর ডাউট থাকে, এবং এই অঙ্কগুলোকে তোমরা কিন্তু অবশ্যই নিজেরা খাতায় অভ্যাস করবে। ঠিক আছে, খুব শিগগিরই নেক্সট ভিডিওতে নতুন অঙ্ক নিয়ে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।